আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটাতে দেখিয়েছিলাম যে জেনারেটরের লোড হান্টিং করে, লোডে দেওয়ার পরে লোড হান্টিং করে। আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন 600 থেকে 700, 700 থেকে 800 এরকম হান্টিং করে। তো এই প্রবলেমটার জন্য কি কি কাজ করলাম, কি কি সমাধান, কিভাবে এটা সমাধান হলো, সব নিয়ে আজকের ভিডিওতে। আমরা প্রথমে জেনারেটরে যে 4টা টার্বো চার্জার আছে, সেই টার্বো চার্জারটা আমরা টার্বো চার্জারের ওইখানটা পুরোটা খুলতে না পারলেও আমরা ফিল্টারের সাইডটা খুলে আমরা টার্বো চার্জারটা ঠিকঠাক মতো ঘুরতেছে নাকি বা টার্বো চার্জারটা কোনোভাবে জ্যাম হয়ে আছে নাকি সেটা দেখার জন্য আমরা সেটা চেক করি। তা আমরা ঘোরানোর পরে দেখি যে না, সব ঠিকই আছে। তারপরে কোনো প্রবলেম না পাওয়ার পরে আমরা রকারাম অ্যাসেম্বলি সব কিছু খুলে আমরা ইনজেক্টরগুলো সব খুলে ফেলি। তারপর আমাদের সন্দেহ মনে করি যে আমাদের ইনজেক্টরে মনে হয় কোনো সমস্যা হয়েছে, ইনজেক্টর হয়তো কোথাও কোনো প্রবলেম হয়েছে বা কোথাও কোনো, যদিও আমরা নতুন ইনজেক্টর লাগিয়েছিলাম তারপরে আমরা নতুন ইনজেক্টরগুলো খুলে নিয়ে এসে ওয়ার্কশপে নিয়ে এসে, এমনকি ওয়ার্কশপে আনার পরে ইনজেক্টরগুলো আমরা টেস্ট করি প্লাস সার্ভিস করি। তো ইনজেক্টরগুলো টেস্ট করার নিয়মটা এখানে দেখতে পারবেন, যে মিটারটা দেখতে পাচ্ছেন সেই মিটারে প্রেশার দেওয়া হয় ইনজেক্টরের মধ্যে, যে কত প্রেশারে সেই স্প্রে করবে, তো তেল স্প্রে করবে। তো এটাতে দেখা যাচ্ছে যে 230 হচ্ছে হাইস্ট। এটা হচ্ছে নতুন ইনজেক্টরগুলোতে বা ইনজেক্টরগুলোতে 230-এ থাকে, এটাই হচ্ছে হাইস্ট, এমনকি ভালো। এর চেয়ে যত কম হবে 230-এর নিচে বা 210, 20 বা 180, 90 এরকম থাকলে সেটা আস্তে আস্তে ড্যামেজ হতে যাচ্ছে, এরকম কিছু একটা। তো আমার যে ইনজেক্টরগুলো লাগানো, সেই ইনজেক্টর সবগুলোর মধ্যেই আমি মোটামুটি 230 পেয়েছি। একটা দুইটা আছে 220 কি 19 এরকম পাইছি। তো এই ইনজেক্টরগুলো পুরোপুরি আবার সার্ভিস করে দেন আবার জেনারেটরের মধ্যে সব লাগিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে ইনজেক্টরগুলো আমরা আবার জেনারেটরের মধ্যে সবগুলো লাগিয়ে দিয়েছি। এবং ইনজেক্টরগুলো লাগানোর পরে আগের মতোই সেই রকারামগুলো আমরা অ্যাসেম্বলি করে থাকি যেভাবে সেভাবে ঠিক আগের মতো করে রকারামগুলো অ্যাসেম্বলি করছি। এমনকি রকারামগুলো অ্যাসেম্বলির পরে ইনজেক্টর টাইমিং অ্যান্ড ট্যাপ জাস্ট যে করতে হয় সেটাও এই দেখতেছেন আমরা করছি। তারপরে আমরা জেনারেটরটা সব কিছু আবারও টেকিং করে সব কিছু টেক করে তারপরে আমরা জেনারেটরকে রান দিই। এমনকি জেনারেটর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছাড়াই আমরা রান দিতে পারছি, এমনকি জেনারেটর নর্মালি রান হয়েছে। তারপরে আমরা লোড দিয়ে টেস্ট করে দেখবো যে অ্যাকচুয়ালি কী হয়েছে। তো আমরা জেনারেটর প্রথমে ম্যানুয়ালি নিচ থেকে উইদাউট লোডে একবার অন করি, তারপরে আবার আমরা লোডে চলে যাই, সিঙ্কে দিয়ে আমরা গ্রিডের সাথে সিঙ্ক করে দেন লোডে যাই। এই দেখতে পাচ্ছেন লোডে দেওয়ার পরে প্লাস 2000 কেভি জেনারেটর আমরা 1000 কিলোওয়াট প্রায় লোড দিয়ে দিয়েছি, প্রায় 60-70% পরিমাণ, 66% লোডে আমরা চালিয়েছি। এখন আর কোনো লোড হান্টিংয়ের যে ইস্যুটা ছিল সেটা সলভ হয়ে গেছে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে লোডে দেওয়ার পরে ইঞ্জিন যে পরিমাণ ভাইব্রেশন করতেছিল তাতে আমার পা কাঁপতেছিল প্লাস সাইলেন্সার বাজতেছিল, কিন্তু এই ভিডিওতে দেখেন সবই ঠিক আছে, সবই নর্মাল আছে, এখন আর কোনো সমস্যা নাই।